নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো চলে এলাম সকাল সকালে একটা ব্লগ নিয়ে। তো সকালেই উঠলাম, উঠে সবাইকে চা করে দিলাম, নিজেও চা খেলাম। খেয়ে দিয়ে মেয়ে স্কুল যাবে, তো তার জন্যই এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি আগে। তো রান্নাটা আগেই করতে হয়, যেহেতু মেয়ে খেয়ে স্কুল যায়, তাকে 10টার মধ্যে রেডি করে দিতে হবে। তো এখানে চাপিয়ে দিয়েছি ভাত, আর এখানে পুঁই শাকের চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে। তো প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব। তো রান্নাটা আমি আজ সর্ষের তেলেই করব। তো এই চচ্চড়ি বলুন বা মাছের কোনো রান্না যদি সর্ষের তেল দিয়ে করা হয়, খুব ভালো লাগে খেতে। তো রান্নাটা আমি আজ সর্ষের তেলেই করব। তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য অল্প নুন আগেই দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছের মাথাটাকে ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা করে নিতে হবে, মুচমুচে করে, না হলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে না বা মাছের গন্ধ ছাড়বে। তাই মাছের মাথাটাকে বেশ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আগে থেকে আমি পুঁই শাকটা কেটে রেখেছিলাম, চচ্চড়ির যা যা সবজি লাগে সবই কেটে রেখেছি এখানে। এই যে কচু নিয়েছি, ঝিঙে নিয়েছি, কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, আর পুঁই শাক নিয়েছি। নিয়ে ওগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছের মাথাটা তো ভাজা হয়ে গেলে ওদের সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ নেড়েচেড়ে কিছুটা সময় ধরে একটু ভেজে নিতে হবে সবজিগুলো। তো এখানে মশলাগুলো আমি এবার দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব, আর অল্প একটু কাশ্মীরি মির্চা দিয়েছি, বেশ কালারটা ভালো হয়। দিয়ে ওগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু কষতে দেব, যেহেতু শাকটা একটু ভালো করে না ভেজে নিলে বেশ ভালো লাগবে না খেতে, তাই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজতে দেব। তো এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি। তো আপনারা চাইলে একটু সর্ষে বাটা দিতেই পারেন, কিন্তু আমি এখানে কোনো সর্ষে বাটা দিইনি। সর্ষে বাটা ছাড়াই চচ্চড়িটা, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো যেহেতু মেয়ে স্কুল যাবেই বললাম, তো এখানে মেয়ের টিফিনটা বানিয়ে নেব। তো আজকেও আমাকে বললো যে আমাকে টিফিনে একটু ডিম মোমো করে দেবো, তো সেটাই বানাবো। এই যে গাজরটাকে আগে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু ছিলারে করে গাজরটাও ছিলে নিলাম, পেঁয়াজটাও ছিলে নিয়েছি। তো ডিম মোমো রেসিপিটা আমার দেয়াই আছে লং ভিডিও, তো ওটা একটু সবাই যদি দেখে নাও তো ভালো বুঝতে পারবে যে ডিম মোমো কীভাবে বানাতে হয়। ওটা খুবই খেতে ভালো লাগে, যেমন চিকেন মোমোও খেতে ভালো লাগে, তেমন ডিম মোমোও খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। তো ডিম মোমোতে দিতে হবে পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো, লঙ্কা কুচোনো, রসুন কুচোনো, আদা কুচোনো, আর সামান্য একটু লেবুর রস। তো ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতের ফ্যানটা গালতে গালতে মেয়েকে বললাম যে প্রেসার কুকারটা বসিয়ে দিতে, সকালে টিফিনের জন্য তরকারি করব, কুমড়োর তরকারি আর কি। ও তেলটা দিয়ে দিল, তেলটা গরম হতে হতে আমার ভাতের ফ্যানটা গালা হয়ে যাবে আর কি। তো ফ্যানটা গালতে দিয়ে এখানে তেলটাও গরম হয়ে গেছিলো, একটু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আর চাপিয়ে দিচ্ছি কুমড়োর তরকারি। এটা মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে। তো পুঁই শাকের চচ্চড়ি দেখুন জলটা বেশ মরিয়ে এসেছে, একদম শুকনো শুকনো হয়েই এসেছে। তো নামাবার আগে একটু চিনি দেবো। তো পুঁই শাকের চচ্চড়িতে একটু চিনি না দিলে বেশ খেতে ভালো লাগবে না, একটু বেশ মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর কুমড়োর তরকারিও তো তাই, তাতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, তাই কুমড়োর তরকারিটাতে আর চচ্চড়িটাতে সামান্য অল্প করে চিনি দিয়ে দিলাম, দিয়ে চচ্চড়িটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব। তো বন্ধুরা, আমার যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না। সব বন্ধুরা পাশে থাকলে তবেই তো এগিয়ে যাব, সবাই সবাইকার পাশে থাকলে তবেই আমরা এগিয়ে যাব। তো চচ্চড়িটা হয়ে গেছে,
তো আগের দিন মাছ কিনেছিলাম, সেই মাছের এক পিস ছিল। তো সেটাই মেয়ে বললো যে আমাকে ভেজে দাও, আমি মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে চলে যাব। তো শুধু মাছ ভাজাটা দিয়ে ভাত দেবো, তাই ভাবলাম 2 পিস বেগুন আছে, ওটাকেও ভেজে দিই। তো সকালেই তাড়া থাকে, তাই 2টো কড়াই চাপিয়ে দিয়েছি। তো ওই দিকের কড়াতে ওর মোমোর পুরটা রেডি করে নেব। এই যে ডিমটা আগে ফাটিয়ে নুন দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটাকে দিয়ে দেবো। দিয়ে ওটা একটু ঝুড়ো ভাজা মতন করে নেব সামান্য অল্প তেল দিয়ে। তো এইদিকে বেগুনটাও ভাজা হয়ে এসছে, ওদিকে ডিমটাও ঝুড়ো ভাজা করে নিয়েছি। বেগুনটা আর একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর ওদিকে দেখুন ডিমটা একদম ঝুড়ো ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম মেয়ের জন্য, সেটা দেখাতে পারলাম না। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন বন্ধুরা। এই দেখুন ডিমটাকে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে একদম ভেজে নিতে হবে।